পৃথিবীতে সবথেকে সুস্বাদু মাছ বলা হয় স্যালমন মাছকে। এই মাছ এতটাই সুস্বাদু যে এই মাছকে বেশিরভাগ কাঁচা খাওয়া হয়। আমাদের দেশে স্যালমন মাছ বিদেশ থেকে খুব একটা আসে না। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বিদেশে মিলিয়ন মিলিয়ন স্যালমন মাছ চাষ করা হয়, এই মাছের স্বাদ কেমন। আর এই যে কাঁটাওয়ালা প্রাণীকে দেখতে পাচ্ছেন, এটাকে বিদেশে হাজার হাজার টাকা দিয়ে খাওয়া হয়, যেটা আমাদের দেশে ফেলে দেই। স্যালমন মাছ চাষের শুরুটা হয় হ্যাচারিতে। প্রথমেই সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে স্যালমন মাছের ডিম সংগ্রহ করা হয়। বিশেষ ল্যাবে পুরুষ মাছের স্পার্ম দিয়ে ডিমগুলোকে ফার্টিলাইজ করা হয়। এরপর ডিমগুলোকে রাখা হয় হ্যাচারি ট্যাঙ্কে। 4 থেকে 12 সপ্তাহের মধ্যে ডিম ফুটে ছোট ছোট বাচ্চা মাছ বের হয়, যাদের বলা হয় লার্ভা বা ফ্রাই। এ সময় বাচ্চাদের পেটের সঙ্গে কুসুম থাকে, যা থেকে ওরা খাবার পায়। এই কুসুম ফুরিয়ে গেলে ওরা খাবার খুঁজতে শুরু করে। এরপর এই বাচ্চা মাছগুলোকে বড় ট্যাঙ্কে পাঠানো হয়। এখানে ওরা বাইরের খাবার খেতে শেখে আর আস্তে আস্তে বড় মাছের মতো পাখনা আর শরীরের দাগ ফুটতে থাকে। 1 মাস পর যখন এরা বড় হয়ে যায়, তখন এদের নিয়ে যাওয়া হয় সাগরের বিশাল খাঁচায়। এই খাঁচাগুলো বিশাল, যেন এক একটা বিলের সমান। এখানে এদের স্বাস্থ্য আর খাবার সবকিছুই কড়া নজরদারিতে থাকে। এর চারপাশে শক্ত জাল দেওয়া থাকে, যাতে কোনো বড় মাছ বা হাঙর ঢুকে খেয়ে ফেলতে না পারে। খাঁচার ভেতর পানির তাপমাত্রা আর অক্সিজেন সবকিছুই কম্পিউটার দিয়ে পরীক্ষা করা হয়। পানির নিচে থাকা ক্যামেরা দিয়ে প্রতিনিয়ত মাছের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কোনো মাছ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে তাকে বের করে ফেলা হয়। এভাবে মাছগুলো সুস্থ আর বড় হতে থাকে। যখন স্যালমন মাছ 4 থেকে 5 কেজি আকারের হয়ে থাকে, তখন এদের বিশেষ নেট দিয়ে তুলে আনা হয়। সঙ্গে সঙ্গেই ঠান্ডা পানিতে রাখা হয়, যাতে মাছের স্বাদ আর টেক্সচার ঠিক থাকে। এরপর দ্রুত ফ্রিজিং ট্রাকে করে মাছগুলো ফ্যাক্টরিতে আনা হয়। ফ্যাক্টরিতে শুরু হয় প্রি প্রসেসিং, যেখানে আধুনিক স্কেলিং মেশিনে আঁশ ছাড়ানো হয়। তারপর মেশিনে মাথা আর লেজ কেটে ফেলা হয়। দক্ষ কর্মীরা হাতে হাতে মাছের মাংস আলাদা করে রাখে। এরপর বড় কাঁটাগুলো মেশিনে কেটে দেওয়া হয় আর ছোট কাঁটাগুলো নিখুঁতভাবে বের করা হয়। এরপর মাছের ছাড়ানো অংশ ঠান্ডা পানিতে ধুয়ে একদম পরিষ্কার করা হয়। সেগুলোকে আকার আর ওজনের উপর আলাদা করা হয়। তারপর ভ্যাকুয়াম প্যাকিং মেশিনে সেগুলো সিল করা হয়। ভ্যাকুয়াম প্যাকিং এর কারণে মাছ দীর্ঘদিন ফ্রেশ থাকে। প্যাকেটের গায়ে তারিখ আর ব্যাচ নাম্বার প্রিন্ট করা হয়। এরপর প্যাকেটগুলো রাখা হয় -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ডিপ ফ্রিজে। এখান থেকে সুপার শপ রেস্টুরেন্টে পৌঁছে যায়। এবারে আপনাদের বলি স্যালমন মাছের স্বাদ কেমন। এই মাছের স্বাদ কিছুটা মাখনের মতো। সুশি, সাশিমি, সালমন স্টেক, সালমন হটপট, অনেক দামি দামি রেসিপি তৈরি করা হয় এই মাছ দিয়ে। এখন যেটাকে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় সি আর্চিন। বাংলায় সমুদ্রের কাটা মাছ বলা হয়। এগুলো মূলত ধরা হয় জাপান, চিলি, ক্যালিফোর্নিয়া, ফ্রান্সের মতো দেশের গভীর সমুদ্র থেকে। ডুবুরিরা বিশেষভাবে তৈরি নৌকা থেকে ছোট্ট নেট বা হাত দিয়ে এদেরকে ধরে। সি আর্চিন ধরতে ডুবুরিদের ঘন্টার পর ঘন্টা পানির নিচে থাকতে হয়, কারণ এরা সাধারণত সাগরের তলার পাথরের ফাঁকে ফাঁকে লুকিয়ে থাকে। ধরার পর সি আর্চিনগুলোকে তাজা রাখতে দ্রুত ঠান্ডা পানির ট্যাঙ্কে বা বরফে ভরা কন্টেইনারে রাখা হয়। তারপর সাগর থেকে সরাসরি ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, যেন স্বাদ একটুকুও নষ্ট না হয়। ফ্যাক্টরিতে আসার পর প্রথম ধাপ হলো ক্লিনিং। সি আর্চিনের গায়ে লেগে থাকা কাঁটাগুলো আর লেগে থাকা যে কোনো ময়লা ধুয়ে ফেলা হয়। এজন্য ব্যবহার করা হয় ঠান্ডা পানি আর হালকা ব্রাশ। এরপর আসে শেল ওপেনিং। সি আর্চিনের শক্ত খোলস থাকে। শ্রমিকরা স্পেশাল ছুরি বা মেশিন দিয়ে খুব সাবধানে এই খোলস কেটে ফেলে। ভেতর থেকে বের হয় সোনালী বা কমলা রঙের উনি, যেটা আসলে সি আর্চিনের ডিম। এই অংশটাই খাওয়ার জন্য সারা দুনিয়ার মানুষ পাগল থাকে।
এই ডিম বের করার সময় খুব সাবধানে বের করা হয়, কারণ এই ডিম অনেক নরম আর অল্পতেই ভেঙে যায়। তাই ডিমগুলো হাত বা ছোট চামচ দিয়ে তুলে নেওয়া হয়। এরপর সেগুলো একদম ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া হয়, যাতে কোনো বালি বা খোলসের টুকরা লেগে না থাকে। এরপর সেগুলোকে বাছাই করা হয় রং, আকার, স্বাদ অনুযায়ী। যেগুলো বেশি সুন্দর আর সমান আকারের সেগুলো প্রিমিয়াম হিসাবে আলাদা করা হয়, যেগুলোর দাম 10 থেকে 15,000 টাকার মতো। এরপর ডিমগুলোকে বিশেষ প্যাকেট বা ছোট কাঠের বক্স, যাকে সুশি ট্রে বলে, সেখানে সাজিয়ে রাখা হয়। তারপর ভ্যাকুয়াম সিল করে প্যাক করা হয়, যাতে অক্সিজেন না থাকে আর ডিম বেশি দিন ফ্রেশ থাকে। আশ্চর্যজনক ব্যাপার হলো এগুলো আমাদের দেশেও পাওয়া যায়, কিন্তু আমরা এই দামি খাবার সম্পর্কে কোনো কিছু না জানার কারণে আমরা সেটা ফেলে দেই, আর বিদেশিরা সেটাকে হাজার হাজার টাকা খরচ করে খায়।